তো দেখুন এক্সট্রা কাপড়গুলো আমি কাঁচি দিয়ে সব কেটে নিলাম। এইবারে এটা আমাদের ডান দিকের অংশ, আমি এই দুটো অংশ জুড়ে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে মাঝখানটা। আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাঁ দিকের অংশটা একইভাবে সেলাই করছি। দেখুন দেখুন আমাদের দুটো অংশ জোড়া হয়ে গেল। এটা বগলের শেপ পড়েছে। এবারে আমরা পটি বসাবো সামনের দিকে। তো আমি পিসটাকে উল্টো করে নিয়েছি। এটা আমাদের বাঁ দিকের পিস, আমি উল্টো করে নিয়েছি পিসটাকে, পুরো উল্টো করে নিয়েছি। উল্টো দিকে মেন ফেব্রিকটা বসাচ্ছি পটির, তার উপরে লাইলিনটা বসাচ্ছি। এবার এটাকে আমি সেলাই করে নেব একসঙ্গে। তো দেখুন পটিটা সেলাই হচ্ছে। এবার এটাকে আমি উল্টিয়ে নেব, পটিটা পুরো উল্টে নেব। দেখুন পটিটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসলাম। এবার সেলাইটা আমি আঙুলের সাহায্যে চেপে দেব যাতে সেলাইটা বসে যায়। এবারে আমি পটির দিকটা 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব। 1/2 ইঞ্চি ফোল্ড করে পুরোটাই কুচির সাহায্যে ফোল্ডটা দাগ করে নেব। এইবার ওইটাকে মুড়ে আমি এই সেলাইটার ওপর, আগে যে সেলাইটা হয়েছে সেই সেলাইয়ের ওপর ভাঁজ করে দেব এবং সেলাই করব। এটা আমাদের হবে হুক ঘর, হুকের ঘর হবে এটার মধ্যে। এটা আমি ডবল সেলাই দেব পাশাপাশি যাতে টাইট থাকে, সেলাই কেটে যাওয়ার ভয় না থাকে।
এটা হলো আমাদের বাঁ দিকের অংশ। এবার আমি আসছি ডান দিকের অংশ। দেখুন ডান দিকের অংশে পটি লাগানো হবে। এটা কেবলমাত্র লাইলিনের কাপড়ই লাগানো হবে, বা অস্ত্র যে যেটা বলে, অস্ত্রের কাপড়ই লাগানো হবে। এটাকেও আমি ডবল ভাঁজ করেই লাগাই, যাতে সেলাইয়ের পর একটু শক্ত থাকে, তা নাহলে কাপড়টা তো খুব পাতলা। দেখুন ডবল করে সেলাই করে নেওয়া হচ্ছে। এবার আমি এটাকে ঘুরিয়ে সোজা করে নেব। সোজা করে নিয়ে এর ওপরে চাপ সেলাই দেব। আমাদের সামনের দুটো পাটেরই হুক ঘর কমপ্লিট হয়ে গেল। এই পোর্শনটায় হুক বসানো হবে। তো দুটো দিকই হুক ঘর কমপ্লিট হয়ে গেলে এবার দেখুন আমরা গলার পটি লাগাবো। গলার পটিটা পুরো পিন আপ করে নিয়েছি যাতে না সরে যায়। আমাদের ব্লাউজটার পান গলা আছে, সেই জন্য পান শেপেই আমি গলার লাইলিনটা কেটেছি। কেটে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুরো সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় আস্তে আস্তে পিনগুলোকে আমি খুলে নিয়েছি। এবার এটাতে কাট লাগিয়ে নেব। যেহেতু এটা কোথাও গোল আছে কোথাও ছড়ানো আছে, সেই জন্য কাট লাগাতে হবে যাতে গলার শেপটা সুন্দরভাবে পড়ে। আস্তে আস্তে ধরে ধরে কাটটা লাগানো হবে, তাহলে সুতো বাই চান্স কেটে গেলে মুশকিল হয়ে যাবে। এইবার আমি এটাকে চাপ সেলাই দেব। চাপ সেলাই এগুলোই অবশ্যই দিতে হয়, তাহলে কাপড়টা বসবে ভালো, সুন্দর শেপটা পড়বে। চাপ সেলাই না দিলে কাপড়টা পেছন দিকে যখন ভাঁজ করা হবে তখন শেপটা সুন্দর পড়বে না। দেখুন শেপটা কত সুন্দর পড়ছে, দেখুন কত সুন্দর পানটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো দেখুন এবার আমরা নিচের পটি লাগাবো। পটিটা আমি 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। নিচের পটিটা লাগাচ্ছি। 2 ইঞ্চি কাপড় দিয়ে পটি লাগালে পটিটা সুন্দর হয়, চওড়া পটি দেখতে বেশ ভালো লাগে। এবার এর ওপরও আমি চাপ সেলাই দিয়ে নেব একই রকমভাবে, যাতে এটা মোড়ার সময় নিচটা দেখতে সুন্দর হয়, ফুলে না থাকে। দেখুন সুন্দরভাবে এতটুকু বাইরে বেরিয়ে আসেনি, সুন্দর দেখতে লাগছে। এইবার একই রকমভাবে আমি
অন্য দিকের গলার পটিটাও দেখুন কিভাবে কাপড়টা বসিয়ে নিচ্ছি। প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি, তারপর আমি মেশিন দিয়ে সেলাই করে নেব। একই রকমভাবে এটাতেও কাট লাগাবো এবং চাপ সেলাই দেব। পিনগুলো আমি খুলে নিলাম। এইবার এটার উপর আমি চাপ সেলাই দিচ্ছি। দেখুন গলাটা কত সুন্দর বসেছে। একই রকমভাবে এটাতেও আমি নিচের পটিটা বসাচ্ছি। 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, নিয়ে প্রথমে আমি সেলাই দেব, পরে চাপ সেলাই দেব। আর পটির কাপড়গুলো সব সময় ব্লাউজের সামনের দিকে বসাতে হবে, মানে মেন ফেব্রিকের দিকে বসাতে হবে। এটা উল্টে ভেতর দিকে চলে যাবে। চাপ দেওয়ার আগে সবসময় আঙুল দিয়ে একটু সেলাইটা বসিয়ে নিতে হয়। বসিয়ে নিলে তাহলে সুন্দর আসবে। তো দেখুন আমার দুটো পার্ট কমপ্লিট, রেডি হয়ে গেছে। ওই অংশটা হেম করা হবে উল্টো দিকে। দেখুন দুটো পার্ট একদম রেডি হয়ে গেছে। গলায় আর নিচে হেম হবে, আর এই পোর্শনটায় হুক